হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে তোমাদের সাজেশন বলতে পারো জিকে। তো এই প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে 100% তোমাদের প্রশ্ন কিন্তু কমন পাবেই। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটে ক্লাসে থেকে প্রশ্ন দুটো থেকে তিনটে 100% তোমরা কমন পাবে। তো দেখো, বহুমুখী নদী পরিকল্পনা এখান থেকে জানো তোমরা, এখান থেকে প্রশ্ন সারা বছরই আসে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। নাগার্জুন সাগর। নাগার্জুন সাগর কোন নদীর অবস্থিত? কৃষ্ণা নদীর উপর অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরীক্ষাতে দিতে পারে নাগার্জুন সাগর কোন নদীর উপর অবস্থিত। এই যে প্রকল্পটা, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন, তুঙ্গভদ্রা। ঠিক আছে, এই তুঙ্গভদ্রা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তুঙ্গভদ্রা অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের মধ্যে অবস্থিত। তারপর নেক্সট প্রশ্ন দেখো, মেট্রোর প্রকল্প আর কৃষ্ণসাগর বাঁধ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। তো প্রকল্পের নাম হচ্ছে মেট্রোর প্রকল্প ও কৃষ্ণসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত। কোন রাজ্যে? তামিলনাড়ুতে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মেট্রোর প্রকল্প বা কৃষ্ণসাগর বাঁধ কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত। কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, শিব সমুদ্র প্রকল্প বা কৃষ্ণরাজ সাগর বাঁধ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে, এটা কিন্তু প্রশ্ন আসার চান্স খুব আছে। শিব সমুদ্র প্রকল্প কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদী। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। তো শিব সমুদ্র প্রকল্প কৃষ্ণরাজ সাগর বাঁধের উপর অবস্থিত। কোন নদীর অবস্থিত? কাবেরী নদী। কোথায় অবস্থিত? কর্ণাটকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চম্বল প্রকল্প। ঠিক আছে, এখানে মনে রাখবে জহর সাগর, রানা প্রতাপ সাগর, গান্ধী সাগর, এগুলো কোথায় অবস্থিত? চম্বলে অবস্থিত। কোন রাজ্যে? মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যে অবস্থিত। ঠিক আছে, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যে অবস্থিত। তো চম্বল প্রকল্প, জহর সাগর, রানা প্রতাপ সাগর, গান্ধী সাগর কোথায় অবস্থিত? চম্বলে অবস্থিত, মধ্যপ্রদেশ ও রাজস্থানের মধ্যে অবস্থিত। ঠিক আছে। দেখো নর্মদা প্রকল্প। ঠিক আছে, নর্মদা প্রকল্প কোন নদীর অবস্থিত? ইন্দ্রিয়া সাগর, ইন্দিরা সাগর বাঁধ, নর্মদা সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু চোখ বুলিয়ে নিবে। ঠিক আছে। তারপরে দেখো হীরাকুন্দ বাঁধ। এখানে হীরাকুন্দ বাঁধ ভারতের দীর্ঘতম বহুমুখী নদী প্রকল্প। ঠিক আছে, ভারতের দীর্ঘতম বহুমুখী নদী প্রকল্পের নাম কি? হীরাকুন্দ বাঁধ। কোন নদীর উপর অবস্থিত? মহানদীর উপর অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে। ঠিক আছে, তো এই হীরাকুন্দ বাঁধ মহানদীর উপর অবস্থিত। কোন রাজ্যে? উড়িষ্যা রাজ্যের মধ্যে অবস্থিত। তারপরে দেখো ভাকরানাঙ্গার প্রকল্প। এই ভাকরানাঙ্গার প্রকল্প হচ্ছে কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু নদীর তীরে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে ভাকরানাঙ্গার প্রকল্প শতদ্রু নদীর তীরে অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে উইকা উইকা কাঁকড়াপাড়া প্রকল্প কোথায় অবস্থিত? তাপ্তি নদীর তীরে অবস্থিত। কোথায়? কোন রাজ্যে? গুজরাটে। ঠিক আছে, উইকা কাঁকড়াপাড়া প্রকল্প তাপ্তি নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন, ফারাক্কা প্রকল্প। ফারাক্কা প্রকল্প হচ্ছে গঙ্গা ও ভাগীরথী নদীর তীরে অবস্থিত। ফারাক্কা প্রকল্পে তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গে অবস্থিত, এটা আমরা করছি। তারপরে দেখো সবরমতী নদী। ঠিক আছে, এই সবরমতী কোথায় অবস্থিত? সরাবতীতে অবস্থিত। সবরমতী বাঁধ সরাবতীতে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইদ্দুকি প্রকল্প। ঠিক আছে, ইদ্দুকি প্রকল্প কোথায় অবস্থিত? পেরিয়ারে অবস্থিত। তাই ইদ্দুকি প্রকল্প কোথায় অবস্থিত? পেরিয়ারে অবস্থিত, কেরালায় অবস্থিত। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইদ্দুকি প্রকল্প কোথায় অবস্থিত? পেরিয়ারে অবস্থিত, কেরালে অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আজকের যে প্রশ্নগুলো দিলাম এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো দিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখানে আরও কিছু প্রকল্প আছে যেগুলো হয়তো আমরা বুঝতে পারিনি, তো দেখে নিতে পারো এই প্রকল্পগুলো। একবার শুধু খালি চোখ বুলিয়ে দিবে। মহাত্মা গান্ধী প্রকল্প, যে সবরমতী নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, কর্ণাটক রাজ্যে অবস্থিত। তারপরে দেখো নিজাম সাগর প্রকল্প কোথায় আসছে? মাঞ্জুরিতে অবস্থিত। কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে অবস্থিত। ময়ূরাক্ষী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ময়ূরাক্ষীতে অবস্থিত, পশ্চিমবঙ্গে, বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। ম্যাসেঞ্জার বাঁধ কোথায়? ময়ূরাক্ষীতে অবস্থিত, পশ্চিমবঙ্গে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দামোদর প্রকল্প দামোদরে অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত। চুখা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চুখা প্রকল্প, ঠিক আছে, ওয়াংচু চুখা ভুটানে অবস্থিত।
তারপরে এখানে যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তেহরি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী নদীতে অবস্থিত। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। মনে রাখবে, তেহরি প্রকল্প ভাগীরথী নদীর তীরে অবস্থিত উত্তরাখণ্ডের জেলায়, ঠিক আছে, রাজ্যে। তারপর নেক্সট প্রশ্ন, সুবর্ণরেখা প্রকল্প। সুবর্ণরেখা সুবর্ণ নদীর তীরে অবস্থিত, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মাঝামাঝিতে অবস্থিত। বিশাখা প্রকল্প। বিশাখা প্রকল্প বিশাখা প্রকল্প হচ্ছে বিপাশা নদীর অবস্থিত, পাঞ্জাব ও হরিয়ানার মধ্যে অবস্থিত। তারপরে দেখো এগুলোর মধ্যে এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যে প্রশ্নগুলো বললাম এখান থেকে তোমরা একটু প্রশ্নগুলো দেখে নিবে, আর এখান থেকে প্রশ্ন 100% তোমরা কমন পাবেই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।